আখিরাতে পাপীরা যারা পাপ করেছে, অন্যায় করেছে, অপরাধীরা কি অবস্থায় থাকবে। পৃথিবীর জমিনের মধ্যে মানুষের 60, 70, 80 বছর অথবা 100 বছর জীবনে যতগুলো অন্যায়, অত্যাচার, অবিচার, পাপ বা যতগুলো আপনি অপরাধ করবেন, সব অপরাধ কাল কিয়ামতের ময়দানে এর যে বোঝা, এই যে পাপের যে একটা ওয়েট, পাপের যে একটা ওয়েট বা বোঝা, এটা আপনার নিজেরই বহন করতে হবে। আপনার পাপের জন্য কেহ কারো বোঝা বহন করবে না। একটু চিন্তা করেন, স্বামী স্ত্রী, এত সম্পর্ক, এত প্রেম, এত ভালোবাসা, এত মহব্বত, কাল কিয়ামতের ময়দানে যদি স্ত্রী চলে যায় জাহান্নামে, স্বামী চলে যায় জান্নাতে, যদি বলে যে তুমি আমার স্বামী ছিলে, আমার এই অন্যায়টার কারণে আমি এখানে আটকে রয়েছি, আমার এই বোঝাটা তুমি একটু হালকা করে দাও, আপনাদের কি মনে হয় স্বামী যাবে? স্বামী বলবে কাল কিয়ামতের ময়দানে যে আমার তো কোনো স্ত্রী ছিল না। বাবা এবং সন্তান, চিন্তা করেন, এত প্রেম, এত ভালোবাসা, এত মহব্বত, জীবন তাদের জন্য উৎসর্গ করে দিয়েছি সন্তানের জন্য, বাবা বাবার জন্য সন্তান, অথচ কাল কিয়ামতের ময়দানে কোনো পাপের বোঝা বাবা অথবা ছেলে বহন করবে। মা এবং মেয়ে, এত সম্পর্ক, এত ভালোবাসা, এত মহব্বত, কিন্তু কাল কিয়ামতের ময়দানে কেহ যদি বিপদে পড়ে যায়, তাহলে কি কেহ কারো বোঝা বহন করবে? মোটেই না। বন্ধুরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া হুম ইয়াহমিলুনা আওযারহুম আলা যুহুরিহিম আলা সাআ মা ইয়াসিরুন। আল্লাহু আকবার বলেন। আখিরাতের ব্যাপারে, এই সে আখিরাতের ব্যাপারে আমরা কতই না উদাসীন, কতই না অবহেলা প্রদর্শন করেছি। আমরা আখিরাতকে বেমালুম ভুলে গিয়েছি। উদাসীনতা, অবহেলা, কিসের আখিরাত, কবে হবে সেটা। এই যে আখিরাতকে যেরকম উদাসীনতা এবং অবহেলা প্রদর্শন করেছি, কিন্তু মানুষ জানে না সেদিন তার নিজের অপরাধের বোঝা মানুষ জানে না। সে আখিরাতকে, যে আখিরাতকে আমরা ভুলে গিয়েছি, সেই আখিরাতের ময়দানে মানুষের নিজের বোঝা নিজেই বহন করবে। তাতে কারো কোনো সহযোগিতা চলবে না। ঠিক কিনা জোরে বলেন? তার নিজের বোঝা, পাপের যে বোঝা আছে, সে বোঝাটা তার নিজের পিঠে বহন করতে হবে। আহা, কতই না কষ্টকর বোঝা, তা কতই না নিকৃষ্ট বোঝা, যে কিয়ামতের ময়দানে তার পিঠের উপরে বহন করে এরপরে আখিরাতের ময়দানে চলতে হবে। আল্লাহু আকবার বলে। সেই দিন পাপীরা হতাশ হয়ে যাবে। যারা দুনিয়ার জমিনের মধ্য থেকে পাপ নিয়ে অন্যায়, অত্যাচার করে, অপরাধ করে, এরপরে যারা গুনাহের কাজ করে, যারা দুনিয়ার জমিন থেকে চলে যাবে, ওই দিন পাপীরা হতাশ হয়ে যাবে, গুনাহগারেরা হতাশ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ইয়াউমা তাকুমুস সাআতু ইবলিসুল মুজরিমুন। সেদিন, যেদিন কিয়ামত সংঘটিত হবে, যেই দিন মহাপ্রলয় হয়ে যাবে, আল্লাহর সম্মুখে দাঁড়াবে যখন মানুষ, যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, আল্লাহর সম্মুখে যখন দাঁড়াবে মানুষগুলো, তখন পরিস্থিতির ভয়াবহতা বিশ্বাসের বিপরীত
দৃশ্য দেখে যখন আল্লাহর বিধান প্রত্যাখ্যান যারা করেছে, আল্লাহর বিধানকে যারা অমান্য করেছে, আল্লাহর বিধান যারা মানে নাই, যারা দুনিয়ার জমিন থেকে অপরাধী হয়ে অপরাধ করে এরপরে দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, কাল কিয়ামতের ময়দানে তারা এই সব অপরাধীগণ ভীত শঙ্কিত ও হতাশায় তাদের বাকরুদ্ধ হয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়াবে। জোরে বলেন আল্লাহু আকবার।